এইখানে চারিদিকে যেদিকেই তাকাবেন শুধু ভালোবাসা আর মায়া, মায়া আর ভালোবাসা। কারণ এগুলা ভালোবাসারই জিনিস, মায়ারই জিনিস। কেউ দেখবেন এগুলার জন্য জান প্রাণ দিয়ে দেবে এমনও ভালোবাসা করে, কেউ আবার একদমই দেখতে পারে না, গন্ধ সহ্য করতে পারে না। আমরাও একসময় একদমই ভালোবাসতাম না, বিশেষ করে আমার তো কোনো ইন্টারেস্টে ছিল না বিড়ালের প্রতি, কিন্তু অনেকদিন পালার পরে অনেক মায়া ছিল, কিন্তু এখন আর ওই ভালো লাগে না আর কি, পরিস্থিতি নাই এখন আর এইগুলাকে ভালোবাসার। কারণ বাচ্চা কাচ্চা হয়ে পুরা ঘর বাড়ি নোংরা করে ফেলছে, আর এখন অনেক জ্বালায় আর কি বলতে পারেন। এখন বিরক্ত হয়ে গেছি, তো বিরক্ত হয়ে শেষ পর্যন্ত আজকে যে আমার 4টা বাচ্চাকে, মানে আমার সুইটির 4টা বাচ্চা যে হয়েছিল, সেই বাচ্চাগুলাকে সেল দিয়ে দিলাম। এই ভাইয়াটার সাথে আমাদের আগেই যোগাযোগ ছিল, ভাইয়া বলছিল আপনি শুধু নিয়ে আসেন, তারপরে আমরা রেখে দিব। তো আমরা 2 বোন আজকে গেছিলাম, আমার ছোট বোন আর আমি গেছিলাম এগুলাকে দিতে আর কি। দিয়ে যে টাকা গুনে নিয়ে আসছি, বিড়াল বিক্রি করে অনেক লাভবান হয়ে গেছি। ওই দিনের থেকে আজকে অনেক অনেক দাম ভালো ছিল, আর কয়েকটা দোকান জিজ্ঞেস করছিলাম, তো আজকে অনেক বিড়ালের বাজারটা আর কি অনেক ভালো। তো ভাইয়া যাইতে না যাইতে আমাদের আর অন্য কোথাও দেখতে দেয় নাই, ডাইরেক্ট সে হাতে করে নিয়ে নিছে, বলছে আর দেখা লাগবো না, আপনাদের আমি ভালো দামই দিয়ে দিব। তো আমরা ভাইয়ার ওই দাম শুনে আর কি দিয়ে আসছি। যেহেতু আমার বাচ্চাগুলা একবারে ছোট, আমার বোনের বাচ্চাগুলো তাও একটু বড় বড় ছিল, বড় বড় আছে, কিন্তু আমার গুলা একেবারে ছোট। তো আমার গুলা যে যাই দামি বেচছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো দামি বেচছি। তারপরে এই যে কিছু আর কি একটা বাজার আর কি, পশু পাখির বাজার, এইখানে এমন কোনো জিনিস নাই যে না বিক্রি করে না। হাঁস মুরগি কবুতর এমনকি ইঁদুর বিড়াল সব তো আছে, সাথে মাছ, আরো কত কত জিনিস যে বিক্রি করে তার কোনো হিসাব নাই। এই যে ছোট্ট যেগুলো দেখলেন এগুলা সজারু, বাজারে সজারু বিক্রি করে ভাবা যায়, আর কত কিনা বিক্রি করে বিদেশি কুকুর, আরো অনেক কিছু, যে আসবেন দেখে অবাক হয়ে যাবেন এমন একটা বাজার। আমি তো প্রথমবার দেখে তো অবাক হয়েছে, আজকে আমার বোনকে নিয়ে আসছে, সেও দেখে অবাক, এত কিছু বিক্রি করে, এত পশু পাখি আরো কত কি। এই তো 2 বোন বিক্রি করা শেষ, এখন এই যে চলে যাচ্ছে একটু মার্কেটের ভিতরে যাব, কিছু কেনাকাটা আছে টুকটাক, সেগুলো কেনাকাটা করব। কেনাকাটা করে যেহেতু বিড়াল বিক্রি করছি, ওই দিন খালাতো বোনকে নিয়ে আসছিলাম খাওয়ার জন্য, আজকে বোনকে নিয়ে আসছি। তো এমনিতে আমার বোন যাবে না, বলবে যে কিছু খাওয়াতেই হবে, তো আজকে তাই আবার ওই সেম রেস্টুরেন্টে চলে আসলাম বোনকে খাওয়াতে। যেহেতু ওই দিন খালাতো বোনের সাথে খাইছি, বোন আমার ভিডিও দেখছে, আজকে তো ছোট বোনকে খাওয়াতেই হবে, তো তাকে সাথে করে নিয়ে আজকে যে চলে যাচ্ছিলাম রেস্টুরেন্টে। তো রেস্টুরেন্টের রাস্তাটা আমি ভুলে গেছিলাম, তো এই যে আমাদের রিক্সাওয়ালা মামাকে বলতেছিলাম ওই এমন এমন রেস্টুরেন্ট, সে আর কি এই যে দেখতে দেখতে তারপরে নিয়ে আসলো। তারপরে এই যে আমরা রেস্টুরেন্টে চলে আসছি, রেস্টুরেন্টের ভিতরে চলে গেলাম, আর চলে এখন এই যে আমরা অর্ডার দিয়ে দিব যা খাবো। তা আমার বোন আগে বলছিলাম অন্য কিছু খাবো না, তোমরা ওই দিন যে খাইয়া গেছো ওইগুলাই খাইবো আর কি, এইভাবে বলতেছিল। তা আমি তারপরে একটু দেখতেছিলাম, তো তারপরে দেখার পরে সেম ওইগুলাই সেট মেনু, আর এই যে ফ্রাইড রাইস আর কি ওইগুলা অর্ডার দিয়ে দিছি। তো অর্ডার দেওয়ার পরে এখানে আবার বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হয়, কারণ এখানে অর্ডার দিলে তাড়াতাড়ি কোনো কিছুই দেয় না, অনেকক্ষণ পরে দেয়, প্রায় আধা ঘন্টার মতো বসে থাকতে হয়। তো বসে বসে 2 বোন মিলে আর কি আজাইরা গুজাইরা পেশাল পাড়তেছিলাম, যা আছে পেশাল আর কি, তাই পেশাল পাড়তেছিলাম। আর এই যে টুকটাক একটু ভিডিও করে রাখলাম, যে আপনাদের সাথে শেয়ার করব, যেহেতু আপনারা একটা পরিবারের মতো প্রতিদিনকার আমার লাইফ স্টাইলের ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করি, সেইগুলাকে করার আর কি দেওয়ার জন্য একটু ভিডিও করে রাখছিলাম। আর এইখানে আমার বোন বলতেছিল কত চেষ্টা করতেছি ডাইটিং করব, কিন্তু ডাইটিং করাতে একদমই হচ্ছে না, যখনই চেষ্টা করি ডাইটিং করব তখনই খাবার দাবার আরো ভালো মন্দ খাই, এখন আমি ডাইটিং করব কি করে। তা আমি বললাম না খেলেই হয়, আমরা হচ্ছি ভাই বাঙালি, ভালো মন্দ দেখলে কি আর না খাইতে ইচ্ছা করে বলেন তো, আর কিসের আবার ডাইটিং, যতই ডাইটিং করি যত কিছুই করি একদিন তো মরতেই হবে, কি হবে ছোট্ট জীবনে এত ডাইটিং ফাইটিং করে। তো আমার বোনকে আবার আমি এমন এমন বলতেছিলাম। তারপরে এই তো আমাদের খাবার দাবার যা অর্ডার করছিলাম চলে আসছে, এখন 2 বোন মিলে মজা করে আর কি খাবো। এখন যদি এত সুন্দর সুন্দর খাবার দাবার দেখে আপনাদের কারো খেতে ইচ্ছা করে, আমার কিন্তু একদমই দোষ না, কারণ কি করবো বলেন, এত দূর থেকে তো আর আপনাদের দেওয়া সম্ভব না, তাই আপনারা দেখেন আর আমরা 2 বোন মিলে খেতে থাকি। ফ্রাইড রাইসের সাথে ছিল একটা করে কোক, তো কোক তো খেলে আরো বেশি ভালো লাগে। এই তো খাওয়া দাওয়া আমাদের শেষ, এখন রেস্টুরেন্ট থেকে বের হয়ে যাব, আর সামনে যদি একটা থাকে এত বড় আয়না, তো আয়না দেখে তো আবার ভিডিও করতে হবে। তো আমরা এই যে রেস্টুরেন্ট থেকে বের হতে সময় একটা বিশাল বড় আয়না দেখে, মানে হচ্ছে এই যে এখানে একটু ডেকোরেশন করা, তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি একটু আবার আয়না মানে মিরর ভিডিও করে নিলাম। ওই যে বললাম না মার্কেটে একটু কেনাকাটাও আছে টুকটাক, এই ছিল আমাদের কেনাকাটা টুকটাক আর কি। তো একটা কুকারিসের দোকানে আসছিলাম, তো আমার বোনের জন্য একটা রাইস কুকার কিনে দিলাম বোনকে, বোনের একটা রাইস কুকারে অনেক দরকার ছিল, তো ওর এই রাইস কুকারটা কিনে দিলাম এখন। তো সেইটাই এখন টাকা টুকা
দিব, তো টাকা টোকা দিয়ে তারপরে আরেকটা চড়বো অটো, তো অটোতে চড়ে তারপরে চলে যাব বাসায়। এই যে অটোতে বসে দুই বোন দুইটা আবার মজু কিনে নিছি, কারণ ভীষণ গরম ছিল আর ওইটুকু কোক খেয়ে একদমই মন ভরে নাই। আরসি খাইলে আর কোক খেলে তো পেট ভরে না, তো মনই ভরে নাই, তো দুই বোন দুইটা মজু নিয়ে নিছি। এখন খাইতে খাইতে এইভাবেই চলে যাব বাসায়। তো এইভাবে কিন্তু অটোতে বসে খেতে অনেক ভালোই লাগে। তো আপনারা কারা কারা এইভাবে খান অটোতে বসে? অটোতে বসলে কিন্তু ঠান্ডা কোনো কিছু খেতে ভীষণ মজা লাগে, ভালো লাগে। আর এই তো এইভাবে আজকের মতো ভিডিওটা শেষ করে দিব। আমার ভিডিওটা কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট করে জানিয়ে যাবেন। কথা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।